এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং। আজকে আমরা শিখব ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি দুইটি পার্টে ভাগ করা হবে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের শেখাবো ক্যাপকাট এর বেসিক ফিচারগুলো, যেগুলো দিয়ে আপনি আপনার ভিডিওকে আরও প্রফেশনাল এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন। চলুন শুরু করি। দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখান থেকে আমরা যে ভিডিওটা এডিট করবো সেটা প্রথমে আমাদের টাইমলাইনে নিয়ে আসতে হবে। দেন টাইমলাইনে নিয়ে আসার জন্য আমাদের উপর থেকে যে নিউ প্রজেক্ট অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দিতে হবে। দেন আমরা নিউ প্রজেক্ট অপশনে প্রেস করে দিলাম। সো নিউ প্রজেক্ট অপশনে প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারিটা শো করাবে। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেটা আগে এখান থেকে অ্যাড করতে হবে। তো আমরা এই ভিডিওটা এডিট করতে চাচ্ছি, তাই আমরা এইটা এখান থেকে অ্যাড করব। দেন এইটা আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। সো এইটা এখন আমাদের টাইমলাইনে চলে আসলো। এবার আমাদের কি করতে হবে, এবার আমরা যদি আমাদের কোন প্ল্যাটফর্মে আপলোড করব সেই অনুযায়ী প্রত্যেকটা প্ল্যাটফর্মে নির্দিষ্ট কিছু সাইজ থাকে। সো আমরা সেই সাইজ অনুযায়ী আমরা আমাদের ভিডিওটা আগে সিলেক্ট করে নেব। দেন সেই সাইজ অনুযায়ী ভিডিওটা সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা সাইড দিয়ে একটু সোয়াইপ করব। দেন এইখান থেকে সোয়াইপ করলে আমরা দেখতে পাবো এখান থেকে অ্যাসপেক্ট রেশিও যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেবো। দেন অ্যাসপেক্ট রেশিও অপশনে প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি যদি আপনার ভিডিওটা টিকটকে আপলোড করেন তাহলে আপনি টিকটক সিলেক্ট করবেন, কিন্তু আমি যেহেতু আমার এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো তাই আমি এটা এখান থেকে ইউটিউবে সিলেক্ট করে দেবো। দেন ইউটিউবে সিলেক্ট করে দিয়ে এবার আমরা নিচে যে টিক মার্ক দেওয়া আছে এটাতে প্রেস করে দেবো। দেন এখন আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করার জন্য উপযোগী। ওকে, সো এবার আমাদের কি করতে হবে, এবার আরেকটা জিনিস সেটা বলে রাখি। উপর থেকে এই যে এখানে অল আলট্রা এইচডি যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেবো। দেন এইটাতে প্রেস করে দেওয়ার পর এইখানে যে অপশনগুলো দেওয়া আছে, দেন প্রথমে দেখেন যেমন রেজলিউশন। তো এইখানে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো আপনি আপনার ভিডিও অনুযায়ী একটু কমা বাড়া করে নেবেন। সো আপনার ভিডিওটা যেন ভালো হয় তার জন্য একটু বাড়া কমা করে নেবেন। ওকে, তো এবার আমরা যে ভিডিওটা এডিট করব সেইটার অপ্রয়োজনীয় অংশটা আগে আমাদের কেটে ফেলে দিতে হবে। দেন এই অপ্রয়োজনীয় অংশটা কাটার জন্য প্রথমে আমাদের এই যে একটা সাদা যে কাট চার্ট দেওয়া আছে এই কাট চার্টটা ওইখানে আনতে হবে, যে অংশটুকু আমরা কেটে ফেলে দিতে চাচ্ছি। আমাদের অপ্রয়োজনীয় অংশটা আমরা যেহেতু এখান থেকে কেটে ফেলে দেবো তার জন্য আমাদের ওই সাদা অংশটা ওইখানে আনতে হবে। দেন আমরা এইটা ওইখানে নিয়ে যাচ্ছি। দেন আমরা এইটা ওইখানে নিয়ে যাচ্ছি। আমরা যেহেতু ভিডিওটা জাস্ট দেখাবো তার জন্য ভিডিওটা অত বড় করব না, তাই ছোট করে দেখাচ্ছি। জাস্ট 10 সেকেন্ড নিলাম। তারপর এই ভিডিও টাইমলাইনের উপর একটা প্রেস করে দেবো। দেন এইখান থেকে প্রেস করে দেওয়ার পর এখানে যে অপশনটা দেওয়া আছে এই অপশনটার উপর প্রেস করে দেবো আমরা। সো এই অপশনটার উপর প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা এখন দেখেন দুইটা লেয়ারে বিভক্ত হয়ে গেছে। সো এইটা যেহেতু আমাদের বাড়তি ভিডিও, এটা আমাদের লাগবে না, তাই আমরা এটা এখান থেকে ডিলিট করে দেবো। তো এই যে নিচে যে ডিলিট আইকনটা দেওয়া আছে এই ডিলিট আইকনে প্রেস করে দিয়ে আমরা এটাকে ডিলিট করে দেবো। দেন এবার আমাদের এইটা যেন লোগোটা যেন না থাকে তার জন্য আমরা এইখানে একটু প্রেস করে দিয়ে এইটা আবার ডিলিট করে দেবো। তো আমরা এবার এই ভিডিওটুকুই এডিট করবো। দেন আমরা এখানে সবার প্রথমে ভিডিওর মধ্যে একটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ভিডিও লেয়ারের উপর প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর নিচে এই যে ইফেক্ট অপশনটা দেওয়া আছে এখানে প্রেস করে দেব। আমরা ভিডিও ইফেক্ট যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেব। সো আমরা ভিডিও ইফেক্ট অপশনে প্রেস করে দিলাম। ভিডিও ইফেক্ট অপশনে প্রেস করে দেওয়ার পর এরকম অপশন শো করবে। এখানে ট্রেন্ডিং প্রো, এখানে আরো অনেকগুলো অপশন আছে। আপনি যে অপশনটা আপনার দরকার আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমি জাস্ট এই প্রথম ইফেক্টটাই নিচ্ছি, এই ট্রেন্ডিং এ আছে। প্রথম ইফেক্টটা নেওয়ার পর এখান থেকে টিক মার্কে প্রেস করে দেবো। টিক মার্কে প্রেস করে দেওয়ার পর এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন ইফেক্টটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো এবার যদি আপনি ভিডিওতে একটা টেক্সট অ্যাড করতে চান, মনে করেন যে আমি দেখানোর জন্য এইখানে একটা টেক্সট অ্যাড করব, এইখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে প্রথমে এইটার উপর প্রেস করতে হবে। এইটার উপর প্রেস করলাম, আবার ওইটার উপর প্রেস করতে হবে। তারপর নিচের দিকে যে টেক্সট যে অপশনটা দেওয়া আছে এই টেক্সট অপশনে প্রেস করতে হবে। দেন টেক্সট অপশনে প্রেস করলাম। টেক্সট অপশনে প্রেস করার পর এখান থেকে অ্যাড টেক্সট যে অপশনটা দেওয়া আছে এই অ্যাড টেক্সট অপশনে প্রেস করে দিয়ে এবার আমরা এখান থেকে লিখব। আমি জাস্ট এখানে দেখানোর জন্য জাস্ট হ্যালো এটাই লিখলাম। লেখার পর এখানে ফন্ট আছে, আপনি যদি এখান থেকে ফন্ট ব্যবহার করতে পারেন। আমরা এই ফন্টটা ব্যবহার করব। এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনার এখানে ফন্টগুলা
চুজ করে ব্যবহার করতে পারেন। এখানে স্টাইল আছে, ইফেক্ট আছে, দেন এখানে আরো অনেকগুলো অসংখ্য ইফেক্ট আছে। সো আপনারা চাইলে এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনি এইটা ইউজ করতে পারেন। দেন আমরা এইটা ইউজ করব, এইটা একটু এই সাইড দিয়ে রাখবো। এবার এখান থেকে টিক মার্ক অপশনে প্রেস করে দেবো। দেন টিক মার্ক অপশনে প্রেস করে দেওয়ার পর আমাদের টেক্সটটা জাস্ট আমরা এইটুকু রাখবো। আপনি আপনার ভয়েসের সাথে টেক্সট মেলাবেন, ওকে? তার জন্য আমরা এবার এখান থেকে আমরা জাস্ট টেক্সটটা এইটুকুই রাখবো, কারণ ভয়েসের সাথে মেলানোর জন্য। এবার এখান থেকে এই যে অপশনটা দেওয়া আছে এই অপশনটার উপর প্রেস করে দেবো। দেন এই অপশনটার উপর প্রেস করে দিলাম। এইটা হচ্ছে আমাদের অতিরিক্ত টেক্সট। দেন এইটা আমরা ডিলিট করে দেবো। একটু সাইড সোয়াইপ করলে এখানে ডিলিট অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা এটা ডিলিট করে দেবো। দেন এবার এখান থেকে আমাদের টেক্সটের সাথে আমরা একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। দেন সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে যে অডিও অপশনটা দেওয়া আছে আমরা এই অডিও অপশনে প্রেস করে দেবো। অডিও অপশনে প্রেস করে দেওয়ার পর এখান থেকে সাউন্ড এফএক্স যে অপশনটা দেওয়া আছে এইটার উপর প্রেস করে দিতে হবে। এইটার উপর প্রেস করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। দেন যদি আপনার ইন্টারনেটটা ভালো থাকে তাহলে ফাস্ট আসবে। আমার এখানে ওয়াইফাই একটু স্লো, তো তাই আসতেছে না। দেন এইখানে অনেকগুলো ইফেক্ট আছে। দেন আপনি এখান থেকে যে কোনো একটা সাউন্ড ইফেক্ট আপনি সিলেক্ট করে দেবেন। দেন আমি এখান থেকে মাউস ক্লিক যেটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন দেওয়ার পর এবার ভিডিওটা যদি একটু প্লে করি, সো আপনারা এখন দেখতে পারতেছেন যে ভিডিওটা কিরকম হইলো। যে টেক্সটের সাথে যদি একটা আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করি তাহলে কিন্তু ভিডিওটা দেখতে আরো অনেক আকর্ষণীয় লাগে। এভাবে আপনি আপনার কথার সাথে আপনার টেক্সটগুলো অ্যাড করবেন, দেন অ্যাড করে ওইভাবে সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করবেন। এবার যদি আমরা ভিডিওটা এক্সপোর্ট করতে চাই, দেন এক্সপোর্ট করার জন্য উপরে যে এক্সপোর্ট অপশনটা দেওয়া আছে এইটাতে প্রেস করে দিতে হবে। সো আমরা এখান থেকে এক্সপোর্ট করতেছি। তো এখানে কিছু সময়ের মধ্যে এইটা পুরোটাই এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকের বেসিক টিউটোরিয়াল এখানে শেষ। আশা করি আপনি ক্যাপকাটের বেসিক ফিচার শিখে গেলেন, যা আপনাকে ভিডিও এডিটিং এ সাহায্য করবে। পরবর্তী ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেখানে আপনি আরো জটিল এডিটিং শিখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। কমেন্টে জানান আপনাদের কি সমস্যা হচ্ছে বা আপনি আর কি শিখতে চান। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।